হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। 32 প্রাইমারি মামলার যে অর্ডার কপি সেটা আমাদের হাতে চলে এসেছে। একটু আগে আমরা ডাউনলোড করে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রাম পেয়ে যাবে, ডেসক্রিপশনের লিঙ্ক আছে। এই মামলার অর্ডার কপিতে কি লেখা আছে বাংলাতে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা হবে, তার সাথে তাড়াতাড়ি শুনানি শেষ করা বা ফাইনাল জাজমেন্ট নিয়ে একটু হিন্ট পাওয়া গেল, সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আগের দিন কোন পক্ষের বক্তব্য রাখা হয়েছে, পরের দিন কি হতে চলেছে তার একটা আভাস পাওয়া গেল অর্ডার কপি থেকে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন ভিডিওটি, আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। শুরু করে যাক। এখন দেখতে পাচ্ছেন 18/7/2025 যে অর্ডার কপি সেটা আমরা ওপেন করেছি, এবং এক্ষেত্রে যে আইএ নম্বর বা যে ম্যাট নম্বর এখানে যুক্ত আছে। অনেক এখানে আপনারা জানেন যে এর সাথে অনেক ম্যাট যুক্ত আছে, এবং সেই ম্যাটগুলোর পক্ষ থেকেই কিন্তু বিভিন্ন আইনজীবীরা তারা বলা শুরু করেছেন এবং বলছেন। এবং মূল যেটা সেটা হচ্ছে 8/7/2023। এবং এক্ষেত্রে কারা কারা এর সাথে যুক্ত আছেন, কোন কোন আইনজীবীরা তারা, সেটা কিন্তু আপনারা অর্ডার কপিতে দেখতে পাবেন। তো আমরা মূল অংশে চলে যাব, যেখানে লেখা আছে পুরো ম্যাটারটা আর কি, মেন যেটা জায়গা সেটা চলে যাব। বাই দ্য ওয়ে, এখনো পর্যন্ত কতগুলো ক্যান ফাইল হয়েছে সেটা জানার জন্য আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে চোখ রাখুন। তো আমরা চলে এলাম মেন জায়গায়। দেখতে পাচ্ছেন মিস্টার পার্থসারথী ভট্টাচার্য, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য অ্যাপিলেন্টস MAT 1542 of 2023 who are from the district of উত্তর দিনাজপুর has concluded his argument today। তো এক্ষেত্রে উত্তর দিনাজপুরের মামলার MAT 1542 তিনি তার যুক্তি কিন্তু শেষ হয়েছে, বা তিনি তার আর্গুমেন্ট শেষ করেছেন এক কথায় বলতে গেলে। মিস্টার অভ্রতোষ মজুমদার, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট, হ্যাজ কমেন্সড হিজ argument on behalf of the appellants pertaining to different districts in two appeals being MAT 1383 of 2023 and MAT 1409 of 2023। তো এক্ষেত্রে অন্যদিকে MAT 1383 ও 1409 2023 মামলার যে যুক্তি শুরু হলো কিন্তু সেটা শেষ হয়নি, এবং সেক্ষেত্রে এখানে লেখা দেখতে পাচ্ছেন হি হ্যাজ নট বিন এবল টু কনক্লুড হিজ আর্গুমেন্ট টুডে। অর্থাৎ মিস্টার অভ্রতোষ মজুমদার, যিনি দুটো MAT নম্বরের পক্ষে কিন্তু বা সেটা নিয়ে কিন্তু যুক্তিটা দিচ্ছিলেন তাদের পক্ষে হয়ে, এটা শিক্ষক শিক্ষাদের পক্ষেই বিভিন্ন ডিস্ট্রিক্টের, তো তিনি শুরু করলো, শেষ করতে পারেননি। তার মানে পরের দিন তিনি প্রথমে শুরু করার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। মিস্টার অভ্রতোষ মজুমদার তিনি কিন্তু লার্নেড সিনিয়র অ্যাডভোকেট, তিনি পরের দিন কিন্তু বলা শুরু করবেন, মানে শুরু করেছেন, পরের দিনও বলবেন আর কি। ইন ভিউ দেয়ার অফ লিস্ট দ্য ম্যাটার অফ ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন 30 জুলাই 2025 ফিক্সড অ্যাট 2 PM। তো এক্ষেত্রে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বা মহামান্য ডিভিশন বেঞ্চ যেটা জানিয়েছেন যে এই মামলাগুলো আবার উঠবে 30 তারিখে, এবং উই শ্যাল মেক অ্যান এন্ডেভার টু কন্টিনিউ উইথ দ্য হিয়ারিং অফ দ্য অ্যাপিলস অলসো অন 31 জুলাই 2025 অন অ্যান্ড ফ্রম 2 PM। মানে 30 তারিখে এবং 31 তারিখে পরবর্তী শুনানি, 30 তারিখে পরবর্তী শুনানি, এবং পরের দিনও কিন্তু চলবে, দুপুর 2টোর সময় ক্ষেত্রে আছে হিয়ারিং, ম্যাটারটা নিয়ে চলবে। অন দ্য রিটার্নেবল ডেট Mr. Mojumdar and the other learned advocates appearing for the appellants in the other appeal would be heard। এবং এক্ষেত্রে পরের দিন মিস্টার মজুমদার এবং আদার যারা লার্নেড অ্যাডভোকেট আছেন অ্যাপিলেন্টসের পক্ষ থেকে এপিয়ার করবেন তাদের কিন্তু, এবং আদার অ্যাপিল যারা সেগুলো কিন্তু শোনা হবে। উই উড অলসো ডাইরেক্ট দ্যাট দ্য লার্নেড অ্যাডভোকেটস appearing for the writ petitioners and the other applicants to be ready to commence their argument on the said dates so as to enable us to complete the hearing as expeditiously as possible। তার মানে এখানে কি বলা হচ্ছে, যেটা মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে জানা হচ্ছে, রিট আবেদনকারী এবং অন্যান্য পক্ষকে প্রস্তুত থাকতে হবে যাতে দ্রুত রায় ঘোষণা করা যায় বা এক্ষেত্রে তাড়াতাড়ি শুনানি পর্ব শেষ করা যায়। তার মানে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং হিন্ট পাওয়া গেল যে ফাইনাল জাজমেন্ট খুব শীঘ্রই আসার সম্ভাবনা রয়েছে। আমরা আগেই বলেছিলাম অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বা তার যে বেঞ্চ খুব বেশি লেট হবে না, কারণ এর আগে আমরা আপার প্রাইমারির ব্যাপার দেখেছি, কেউ সলভ করতে পারছিল না, এই অনারেবল জাস্টিস তিনি সলভ করেছিলেন বা খুব তাড়াতাড়ি শুনানি করেছিলেন বা একটা ফাইনাল পর্যায়ে এসেছিল। তো সেই বেঞ্চে আছে ব্যাপারটা, বা সেই বিচারপতি বা মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কিন্তু চলছে এটা। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই যে আসতে চলেছে, এখন জুলাই হোক আর আগস্ট হোক, এটা কিন্তু হয়তো পুজোর আগে হয়তো সম্ভাবনা আছে, কি হবে সেটা সময় বলবে, সম্ভাবনা আছে যে মিটে যাওয়ার। আপনারা কি মনে করেন কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।